3 দিন টানা, মানে আজকে উড়েছে 8 ঘন্টা, কালকে 8 ঘন্টা, পরশু দিন উড়েছে সেটাও 8 ঘন্টা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নমস্কার। আমি জুলফিকার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স। তো বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো প্রচুর বর্ষা হচ্ছে ঠিক আছে। তো দেখলাম আমি পায়রাগুলো সব মানে আনফিট হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আমি নর্মাদাগুলো সব আলাদা করে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আর বাচ্চাগুলো আমি হ্যান্ডফিট করাচ্ছি, সেই বাচ্চাগুলো কিভাবে হ্যান্ডফিট করাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। তো দেখো, এই ছোট বাচ্চাও কিন্তু আমি হ্যান্ডফিট করাচ্ছি, দেখুন এই দেখুন এত ছোট বাচ্চা, এটা কালচিরা বাচ্চা। এই ছোট বাচ্চাও কিন্তু আমি হ্যান্ডফিট করাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি সবের প্রথমে নরেজ সেকশনটা খুলি, আপনাদেরকে নরেজ সেকশনটা দেখাই। আমার নরেজ সেকশন। তো নরগুলো সব রেখে দিয়েছি এখন। এটা স্টার কালাঙ্কার নর, ঠিক আছে। এটা মুন্ডি সাদা দাসু নর, এটা মুন্ডি সাদা দাসু নর। এদের বাচ্চা বিপস্য রেজাল্ট। এটা আমার লাল ফুল নর, এটা লাল ফুল নর, এটা কালশিরা নর আমার, ঠিক আছে বন্ধুরা। এটা কালশিরা নর। আর এটা আমার একটা নর, এখানে সব নর আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পায়রা যে কটা আছে সব রেজাল্টেড, সব রেজাল্ট করা পায়রা। এই নাটটা লাগাতার 3 দিন ধরে উড়েছে, 3 দিন টানা, মানে আজকে উড়েছে 8 ঘন্টা, কালকে 8 ঘন্টা, পরশু দিন উড়েছে সেটাও 8 ঘন্টা। তারপরে এই নটটা আমি কিন্তু বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। আর এটা অন্ধ্রা ফুলশিরা নর। তো বন্ধুরা, আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো, সেটা হলো বাচ্চা কিভাবে আপনারা হ্যান্ডফিট করাবেন, ঠিক আছে। তার জন্য কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আর ঘরটা এরকম ক্লিন রাখবে একদম, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে পায়রা কিন্তু কোনো রকমের কোনো ধরনের রোগ ব্যাধি এবং ভাইরাস কিন্তু ঢুকবে না, ঠিক আছে। এবার আমি চলে যাবো মাদার সেকশনে। তো ফ্রেন্ডস, এটা আমার মাদার সেকশন। এটা হলো কালশিরা মাদি, ওই যে নটটা দেখলে তার মাদি, এটা বাইরে বেরোনোর জন্য একদম ছটফট করছে। আর এই যে ওই যে নট দেখলে আর এই যে মাদি, তাদের বাচ্চা হয়েছে, দেখো এই দুটো, ঠিক আছে। বাচ্চাগুলো কেমন হচ্ছে দেখো, দুটোই মাদি বাচ্চা হয়েছে, ঠিক আছে। এটা স্টার কালাঙ্কা, এই যে মাদি। আর এটা ওই যে আগের নটটা দেখালাম ওর মাদি, মাদিটা দেখো, ঠিক আছে। এই একটা মাদি বাচ্চা আছে এই যে। আর এটা হলো মুন্ডি সাদা দাসুর মাদি। আর এটা আমার এই যে এই হাট থেকে কেনা 50 টাকার পায়রা, দেখুন 50 টাকায় নিয়ে এসেছিলাম পায়রাটা। এদের বাচ্চা দুর্ধর্ষ রেজাল্ট, যার পায়রা তার ট্যাগও পড়ানো আছে। এটা লাল ফুল মাদি আছে, এই মাদিটা লাল ফুল মাদি, রেজাল্ট ভালো, বাড়িতে ওড়াচ্ছি আমি এখন। আচ্ছা, এই একটা ফুলশিরা মাদি আছে, ঠিক আছে। আর এদের বাচ্চা তো কোনো কথাই নেই, এদের বাচ্চা বিভৎস রেজাল্ট, এদের বাচ্চা,
ঠিক আছে। আর এই একটা মাদি 6 ঘন্টা 40 মিনিট, এটা ওরা এটা আলাদা করে রেখেছি। এই যে মাদিটা কালদমা শ্রীলঙ্কা চোখের। তো এগুলো আমার সব মাদি সেকশন। তো এবার আমি দেখাবো কীভাবে আপনারা হ্যান্ড ফিট করাবেন, ঠিক আছে পায়রাগুলো। তো দেখতে থাকুন, ভিডিও আমি বেশি লম্বা চড়া করব না। তো এই যে বেবিগুলো আছে, ঠিক আছে, সবার প্রথমে কি করবেন, তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ ছাতুটা, খুব পুষ্টিকর ছাতু, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব কার্যকারী, পেয়ে যাবে তোমার দোকানে। আর ওর সাথে নেবে অ্যাম্বিপ্লেক্স 1 ডালা করে দেবে পরিমাণ মতো, আপনার যতটা বাচ্চা সেই পরিমাণ মতো দেবে, ঠিক আছে বন্ধুরা। আর এই যে ছাতুটা গুলবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ছাতুটা একটু হালকা গাঢ় করে গুলবে, বেশি গাঢ় না, হালকা গাঢ়, ঠিক আছে। তো কিভাবে খাওয়াবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা কিন্তু একটা নষ্ট হবে না, বাচ্চা কিন্তু খুবই সুন্দর হবে, হেলদি হবে, ঠিক আছে। তো চলো আমি দেখাই কীভাবে খাওয়াতে হবে বাচ্চাগুলোকে। তো ফ্রেন্ডস সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে এটা আমি নিয়েছি 40 ml, এই 10, 20, 30, 40 ml। তো 40 ml করে নেবেন, প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াবে। এই দেখুন আমি বাচ্চাকে খাওয়াচ্ছি, দেখুন এই যে বাচ্চার গালটা ধরবে, ঠিক আছে, ধরে এই দিয়ে দেবে, দেখুন একদম হেলদি, দেখুন বাচ্চাগুলো দেখুন, ঠিক আছে। তো 40 ml করে নেবেন, প্রত্যেকটা বাচ্চাকে খাইয়ে দেবেন এইভাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই যে দেখুন বাচ্চা একদম হেলদি। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে করতে পারবেন। এই যে পরের বাচ্চাটাকে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ এটা ফুলশিরার বাচ্চা আমার, এটাকেও দেব, দেখুন। তো বাচ্চা কিন্তু দ্রুত বড় হয়ে যাবে, অ্যাম্বিপ্লেক্সটা একদম মিস করবে না, বাচ্চা কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। বেশি চটকানোর দরকার নেই, যদি পারো সকালে একবার আর বিকালে একবার দিতে পারো, ঠিক আছে, দুবেলা দিলে ভালো হবে। দেখুন একদম ফিট বাচ্চা, ঠিক আছে, দেখে নাও। খুব সুন্দর হয়েছে। এবার আমি ছোট বাচ্চাগুলোকে খাওয়াবো একটু। ছোট বাচ্চাগুলোকে পরিমাণ মতো দেব, এই দেবো পরিমাণ মতো দিলাম। ছোট বাচ্চা, একটা বাচ্চাও মরবে না, কিন্তু ওদের গরমের মধ্যে রাখতে হবে, সবসময় ঢেকে ঢুকে রাখতে হবে, বেশি কিন্তু চটকানো যাবে না বাচ্চাকে, বেশি চটকানো যাবে না। বাচ্চাকে বেশি চটকানো যাবে না, ঠিক আছে ফ্রেন্ডস। তো হয়ে গেল, দেখতে পাচ্ছ ডাব্বা পুরো ফাঁকা। বাচ্চারা আপনারা হ্যান্ড ফিট করতে পারবেন, আর বাচ্চা কিন্তু খুব সুন্দর হবে, ঠিক আছে, অবশ্যই করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে জানাই আন্তরিক এবং শুভেচ্ছা, ভালোবাসা। তো বন্ধুরা এইভাবে বাচ্চা ফিটিং করো, এখন নর্মাদা আলাদা রেখে দাও কিছুদিনের জন্য,
কৃমির কোর্সটা করিয়ে নাও। কৃমির কোর্স করার 15 দিন পর তারপরে Li52টা ভিটামিনটা করিয়ে নেবে, লিভার টনিক, ওটা করিয়ে নিয়ে তারপর আবার এই যে হালকা উঁচু যখন শীত পড়বে, মানে বর্ষাটা পার হয়ে গেলে তারপর আবার কিন্তু ব্রিডিংয়ে দিতে পারবে বন্ধুরা। তারপর আবার ব্রিডিংয়ে দিয়ে দেবে, ঠিক আছে? এতে আপনাদের পায়রা হেলদি থাকবে, সুস্থ থাকবে। আমি কিন্তু নর্মাদা আলাদা করি না। বর্ষার সময়ও বাচ্চা করছিলাম, তো ভাবছিলাম প্রচুর বর্ষা মানে বৃষ্টি পড়ছে, তো এই সময় কি করি, বাচ্চাগুলো বড়ও হয়ে গেছে, তো ভাবছি যে একটু বাচ্চাগুলো এই বড় হয়ে গেছে গেলে হ্যান্ডপিট করে নিই। হ্যান্ডপিট করে নিয়ে আবার 1-1.5 মাস মতো আলাদা রেখে আবার নর্মাদা জোড়া বসাবো। তো তার জন্য কিন্তু আমি আলাদা করে দিয়েছি। তো বর্ষাকালে যত সম্ভব পায়রাগুলোকে সুস্থ রাখতে হলে নর্মাদা আলাদা আলাদা করতে হবে। খোপ টোপ পরিষ্কার করে সুন্দর করে রাখো, আবার বর্ষার পরে জোড়া বসাবে।